নমস্কার বন্ধুরা, দ্য রচনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্যাপসিকাম পনির বানিয়ে দেখাবো। দারুণ সুস্বাদু টেস্টি একটি রেসিপি। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। লুচি, পরোটা, নান, পোলাও সবের সঙ্গে অসাধারণ টেস্টি এই রেসিপি। অবশ্য করেই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি বানাবার জন্য পনির তো অবশ্যই লাগছে। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি টুকরো করে কেটে। তারপরে কাজু বাদাম 10টা, চারু মগজ আর 2 চামচ পোস্ত আর কাটা 2টো টমেটো নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে, আর গোটা কয়েকটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। আর কাজু বাদাম আর চারু মগজ পোস্তটা আধ ঘন্টা ভিজিয়ে টমেটোর সাথে পেস্ট করে রেখেছি। এবার আমি কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলোয় কিছুটা নুন মাখিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ পনিরটাকে একটু নাড়াচাড়া করে যখন গোল্ডেন কালার আসতে শুরু করবে তখন পনিরটাকে আমি তুলে রাখবো ভেজে। খুব সহজ এই রেসিপি আর খুব তাড়াতাড়ি আপনারা রেসিপিটা রান্না করে নিতে পারবেন। এবার পনির ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশিক্ষণ নয়, টুকরোগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরে একটু নাড়াচাড়া করে নিয়ে পনিরের এই ক্যাপসিকামের টুকরোগুলোকে এবার তুলে রাখবো তেল থেকে। ক্যাপসিকামের টুকরোগুলোকে তেল থেকে সব তুলে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলাগুলো, তেজপাতা আর 2টো গোলমরিচ আমি ফোড়নে দিয়ে দেব। আর দেব 1/2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে ফোড়ন থেকে যেই সুগন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ জল। এই জলটা দেবার কারণ হচ্ছে আমি এর মধ্যে এবার শুকনো মশলা দেব, তাতে মশলাটা যাতে পুড়ে না যায় আর লঙ্কার গুঁড়োটাও যাতে পুড়ে না যায়। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ভালো করে জলের সাথে মিশিয়ে মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ভালোভাবে মশলাটা যখন মিশে আসবে তখন আমি যে আদা আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। আর গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখবেন। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, চারু মগজ, পোস্ত, টমেটো আর কাজু বাদাম, সেই মশলাটা দিয়ে পেস্টটা দিয়ে আমি এবার কষাবো খুব ভালোভাবে। এই মশলাটাও আস্তে আস্তে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কষাতে হবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দিয়ে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ধীরে ধীরে কষাবো। আর মিক্সির বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাবো। এইভাবে যখন ঘন হয়ে আসবে গ্রেভিটা তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো মশলার সাথে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। পনিরের টুকরোগুলো মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোটা দিয়েও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালোভাবে যখন এইভাবে মিশে যাবে মশলার সাথে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে অবশ্যই আপনারা দুধটাই ব্যবহার করবেন, কারণ দুধটা দিলে যে স্বাদটা হবে জল দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। খুব ভালোভাবে দুধটা মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে ভালোভাবে ফোটাতে হবে। এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর কিশমিশগুলো মিশিয়ে নিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে
মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে তখন আমার এই পর্যায়ে পনির রান্না শেষ। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ ঘি, তার মধ্যে দেব অল্প একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কাসুরি মেথি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রান্না করা পনিরটার ওপর দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। এই যে কি অপরূপ সুগন্ধ বেরোবে, আপনারা করে একবার অবশ্যই দেখবেন। চাইলে এখানে ঘিয়ের বদলে বাটারটাও ইউজ করতে পারেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।